ব্যস্ত মহানগরীর ট্রাফিকের দায়িত্ব নিজ উদ্যোগে পালন করছে শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। আমরা সকলে এক হাতে একসাথে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। এর জন্য আপনারা সাংবাদিক বাইরে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। যে সকল নিউজ করছেন, বুমবাং নিউজ করছে, যাই হোক সবকিছু মেনে নিছি। এখন উচিত স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার। প্রত্যেকটা মহলাতে আপনারা যান, আপনাদের যদি কোনো সমস্যা এটা সাধারণ শিক্ষার্থীদের আপনাদেরকে ব্যাকআপ দিবে, এটা আমি বলে দিচ্ছি। আপনারা যে ইউনিয়নে যাবেন, ওই ইউনিয়ন যাওয়ার আগে বলবেন যে সাধারণ শিক্ষার্থী কারা আছে না তারা আমাদের সাথে আসুন। অবশ্যই সাধারণ শিক্ষার্থী যারা আছে অবশ্যই তারা আসবে। এছাড়া বিভিন্ন স্থানে লুটতরাজ বন্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বানও জানান তারা। লুটপাটকারীদের চিহ্নিত করার আহ্বানও তাদের। আশেপাশে যে হিরুঞ্চি অথবা যারা নেশাবাদী করে তারা বিভিন্ন লুটপাটের চেষ্টা করছে। কালকে মধ্যরাত 3টা বাজে আমাদের মানে জাতীয় সংসদ ভবনের দেয়াল টেপকে হামলা হয়েছে, যে আমাদের সংসদ ভবনের যে মালপাতিগুলো এগুলো লুটপাট হয়েছে। তারপর কালকে আবার বিকালে গতকাল বিকালে আবার মানুষ ঢুকার জন্য, দেখার জন্য না ভাই, নেওয়ার জন্য ভাই পাগল হয়ে গেছে ভাই। যে একটা জিনিস, এটা তো রাষ্ট্রেরই সম্পদ, এটা তো আমরাই মিশিয়ে বা আমাদের টাকা দিয়ে তো আমাদের ট্যাক্স দিয়ে তো এগুলো করছে। নতুন করে দেশ গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। কেউ খাবার পানি, শুকনো খাবার, কেউ বা ছাতা নিয়ে এগিয়ে আসছেন। খুব ভালো লাগছে আসলে। দেখেন, এনারা যারা কাজ করছে কারো কিন্তু মানে সরকারি কর্মকর্তা বা কর্মচারী না, বা টাকার লোভে ওরা করছে না, দেশের সংস্কারের জন্য করছে আর কি। সো এরকম ভালোবেসে সবাইকে, প্রতি নাগরিককে রাস্তায় নেমে আসতে হবে, কারণ দেশটা আমাদের সন্তানের মতো, আমাদের বাবা মার মতো ভালোবেসে দেশকে আপাতত যেই সময় চলছে সেই সময়টুকু সবাইকে একসাথে এসে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে। দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা এত অবিরাম পরিশ্রম করে মাঠে থেকে সত্যিকারই যে খবরগুলি ছাপাই উঠছে, যুদ্ধর সাথে মোকাবেলা করে আসছে সাংবাদিক, সম্পূর্ণ বাংলাদেশের সাংবাদিককে আমি অভিনন্দন জানাচ্ছি। এই পানিটা দিচ্ছি, আমার তো ভালো লাগতেছে। আমার নিজের উদ্যোগে, নিজে সামান্য বেতন পাই, এটা দিয়ে আমি আজকে দীর্ঘ 26-27 বছর ধরে ঢাকায় আছি। আর ইউনিভার্সিটি মোটামুটি সবার সাথে আমার উঠা বসা, এই সবগুলো ক্যান্টিনে আমি ভাত খাইয়া থাকি। এই জন্য ছাত্রদেরকে যে পানিটা খাওয়াইতে পারছি বা এদের সাথে যে আমি হাঁটতে পারছি, সময়টা দিচ্ছি, এটা আমার তো খুব ভালো লাগতেছে। সড়ক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেই বসে নেই তারা। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পাড়া মহল্লা পরিষ্কারেও ব্যস্ত সময় পার করছে তারা। ঢাকা, কুমিল্লা, রাজবাড়ী, গাজীপুর, নাটোর, ঝিনাইদহ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটে থাকা ইটপাটকেল, লাঠিসোঁটা সহ আন্দোলন পরবর্তী নানা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।